স্বাগতম সবাইকে ফটোশপের আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কি ফটোশপের সাহায্যে কিভাবে একটি ইমেজের কিংবা কোনো প্রোডাক্ট ইমেজের কালার পরিবর্তন করতে হয়। তো আমরা সরাসরি যাই, প্রথমে ফটোশপটা ওপেন করি। আমি ফটোশপ সিসি 2020 ইউজ করি। আপনারা আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী যেটা আপনাদের সুবিধা মনে হয় ওটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে ফটোশপ ডাউনলোড করে ইনস্টল করতে হয়, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি 2020। তো আমি এখান থেকে এই ইমেজটা ড্র্যাগ করে এখানে নিয়ে নেব। ইমেজটা এখানে চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি লেদার সোফা সেটের ইমেজ। তো আমরা প্রথমে ইমেজটাকে একটা কপি করে নেব। আমরা জানি কন্ট্রোল জে দিয়ে কপি করতে হয়। তো প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব। এটা একেবারেই ইজিভাবে রিমুভ করতে পারি, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমরা নিচের এটা অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিয়ে লেয়ার ওয়ানে আমরা সিলেক্ট রেখে আমরা এখান থেকে ইরেজার টুলে যাব। ইরেজার টুলের থেকে ম্যাজিক ইরেজার টুলটা ইউজ করব। শুধুমাত্র এখানে ক্লিক করলেই, মানে সাদা অংশে ক্লিক করলেই সম্পূর্ণ সাদা অংশটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা এই ইমেজের উপর এখন কালারটা চেঞ্জ করব। বিভিন্ন কালার আমরা অ্যাপ্লাই করে দেখবো। এখন কালার অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি, তবে আমরা কিছু পদ্ধতি দেখাবো যেগুলো আপনাদের খুবই কাজে আসবে আশা করি। তো প্রথম পদ্ধতিটা আমরা দেখাই। আপনি এই লেয়ার ওয়ান সিলেক্ট রাখা অবস্থায় আপনি ইমেজ যাবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে রিপ্লেস কালারে গেলে আপনার এই পপ আপ উইন্ডোটি ওপেন হওয়ার পরে এখানে তিনটা আইড্রপার টুল দেখতে পাচ্ছেন। একটা শুধু আইড্রপার টুল, আর একটা অ্যাড টু স্যাম্পল, আর একটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম স্যাম্পল। অর্থাৎ একটা এখান থেকে মাঝেরটা সিলেক্ট করে দিয়ে প্লাস আইকনটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করতে থাকবো যতক্ষণ না এই জায়গায় ইমেজটা সম্পূর্ণ সাদা হয়ে যাবে, ঠিক আছে। আমরা ড্র্যাগ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেখবো। আমরা এখান থেকে যে কালারটা চাচ্ছি আমরা এই কালারটা এখান থেকে দিতে পারবো। আমরা আপাতত এই কালারটাই দিলাম, দেন ওকে করে দিলাম। খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনারা দেখুন, এটা হচ্ছে আগের ইমেজ, এটা হচ্ছে পরে চেঞ্জ করলাম ওই ইমেজটাই, ঠিক আছে। তো আমরা এটার একটা কপি নিয়ে রাখি। কপি নিয়ে আমরা নিচের দুইটা ইমেজে বন্ধ করে দিলাম। এটা দিয়ে আমরা দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করে দেখব। এটার জন্য আমাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা ক্লিক করে এই উইন্ডোটা ওপেন হলে এখান থেকে আমরা কি করব, কালার চেঞ্জ করব। এখান থেকে আমরা যদি এখান থেকে আপনার হিউটা কমাই দিই তাহলে এটা এক কালারে পরিণত হলো, ঠিক আছে। এটা আমি এটার সাথে অ্যাড করে দিলাম, দেখেন। ঠিক আছে, আমরা এটাকে কন্ট্রোল দিয়ে মাস্ক করে নেব। অ্যাপ্লাই করার পরে কন্ট্রোল দিয়ে এটাকে আরেকটা কপি করে নিলাম। আগের দুইটা লেয়ার আমরা অফ করে দিলাম। এটাতে আমরা আরেকভাবে অ্যাপ্লাই করতে পারি।
আমরা সরাসরি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে আপনার আমাদের ব্রাশ টুলে রাইট ক্লিক করার পরে কালার রিপ্লেসমেন্ট টুল নামে এই টুলটা নেব। নেওয়ার পরে আমরা ব্রাশের সাইজটা এরকম বলে রাখবো। টলারেন্স আমরা 30% বা তার কম বেশি রাখতে পারি। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করব, যেদিকে যেদিকে প্লাস গেছে ঠিক সেদিকে কালারটা চেঞ্জ হচ্ছে। তার আগে আমাকে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে হবে। আমরা যেহেতু এখানে রেড কালার সিলেকশন আছে, যার কারণে এই রেডের এই অপশানটা আপনার এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি এখান থেকে যদি অন্য কালার চেঞ্জ করে দিই, লাইক আমরা হলুদের এই কালারটা বা এই কালারটা দিলাম, আমরা দিলে এখন দেখুন পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে আমরা যে কোনো ইমেজের কালার পরিবর্তন করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী কী ভিডিও আপনারা দেখতে চান। এছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে প্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।